পুরনো ঢাকা, পল্লবী, এখন শ্যামলীর গল্প শোনেন। সেখানে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, খুলে নিয়ে গেল জামা জুতাও। ভিডিও চিত্র পরিষ্কার, স্থির চিত্র, সিসিটিভির ক্যামেরা থেকে যেই স্থির চিত্রটা, তাতে দেখা যাচ্ছে শুধু ছিনতাই হয়নি, টাকা পয়সা ছিনতাই হয়নি, তার জামা জুতাও ছিনতাই হয়েছে। দর্শক, আজকে কী আর রিপোর্ট দেব বা অন্য কী খবরের বিশ্লেষণ করব? কালকের যে মর্মান্তিক ঘটনা, পুরনো ঢাকার সেই সোহাগের নির্মম ঘটনা, সেই ঘটনা আলোচনায় না আসলেও আরও দুইটা ঘটনা কিন্তু আড়ালে পড়ে যাচ্ছে। মোল্লা হাবিব খুলনায়, আর চাঁদপুরের এক হুজুর যার খুতবা মানে পছন্দ হয়নি বলে তার উপরে কোপানো হয়েছে। আজকে তার কোনো ফলো আপ নেই, খুলনার মোল্লা হাবিবেরও কোনো ফলো আপ নেই। সোহাগকে ঘিরে ফলো আপ আছে শুধু একটা ঘটনা, কিন্তু তার পরপরই দেখেন খবরে আসলো কি পল্লবীর ঘটনা, যেখানে একটা নির্মাণ প্রতিষ্ঠানের উপর হামলা করা হলো, 5 কোটি টাকা চাঁদা দাবি করা হলো, একজন গুলিতে আহত হলো। এরপর রাজধানীর শ্যামলীতে এক চরম নৃশংস এবং চমকে দেওয়ার মতন একটা ছিনতাইয়ের ঘটনা ঘটছে, সেটা বাংলা ট্রিবিউন দিচ্ছে। ছিনতাইকারীরা শুধু টাকা পয়সা বা ব্যাগই নয়, ভুক্তভোগীর গায়ের জামা, পায়ের জুতাও ছিনিয়ে নিয়েছে। পুরো ঘটনা ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায় এবং সেই ভিডিও ফুটেজ এখন ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাইরে আমি দেখি নাই এখনও, মানে আমি কালকে থেকে যেই পরিমাণ ওই ইট পাথর মারা যে সোহাগের উপরে, নিথর দেহের উপর যেই নৃত্য লাফালাফি আমি দেখি নাই, কিন্তু অনুভব করতে পারছি কি ভয়ঙ্কর। আমি বলছি যে ভাই প্লিজ এই ভিডিও আর ছবি আমাকে পাঠাবেন না। আজকে এটা তো আর মৃত্যুর ঘটনা না, যদি ওই কোনো কারণে যদি যে ছিনতাইয়ের শিকার সেই ব্যক্তি যদি রুখে দাঁড়াতো, প্রতিবাদ করতো, তাহলে একই ঘটনা ঘটতো। কিন্তু যেই ঘটনা ঘটছে দেখেন কত বেপরোয়া, যে টাকা পয়সা ছিনতাই করে ক্ষান্ত হয়নি, তার গায়ের জামা জুতাও নিয়ে গেছে। অনেক সময় দেখি যে ছিনতাইকারীরা যদি ভাই আমার তো আর বাসায় পৌঁছানোর মতন, তো দয়া করে 100 টাকা দেয়, 200 টাকা দেয়। এখানে তাও না, তার মানে নৃশংসতার চরম পর্যায়ে পৌঁছে গেছে ঘটনাগুলো। আমি কিছুক্ষণ আগে আর একটা ভিডিও করছি, তাতে বলছি যে অপারেশন ক্লিন হার্ট আবার ফিরে আনা দরকার, ক্রস ফায়ার ফিরে আনা দরকার, একটা পয়েন্টে, রাজনৈতিক কারণে না। সেটা হবে একেবারে সঠিক, যোগ্য এবং মানে কোনো রকম নির্ভুল হবে, এবং তার উদ্দেশ্য হবে সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র করে, ইউরোপ করে, আমরাও সেটা এখন করতে চাই। মানুষের পাশে থাকতে হবে সবাইকে, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু ভাই আবারও বলি, সাধারণ মানুষ আপনার কিন্তু অধিকার নেই। যদি কোনো সন্ত্রাসীকে আপনি চোখের সামনে দেখেন, তাকে কাবু করেন, পুলিশ ডাকেন, পুলিশের কাজ আপনি করতে যাবেন না, বিপদে পড়বেন, এবং আপনি হয়তো সঠিক কাজ করলেও বাকি 100টা হবে বেঠিক কাজ। তখন সাধারণ মানুষের প্রাণ যাবে, যে ভুক্তভোগী সে আরও ভিকটিম হবে। সুতরাং মব কোনোভাবেই হবে না, গণপিটুনি না, আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে। কিন্তু ওই আইন প্রয়োগকারী সংস্থা, তাদেরকেই বলতে হবে যে এবার আপনারা সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান চালান, শুরু করেন অপারেশন ক্লিন হার্ট, ক্রসফায়ার, কোনো সমস্যা নেই। যেহেতু এখন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত না হবে না, এখন শুধু একটাই, শেখ হাসিনার ফ্যাসিবাদের পতনের ঘটনার পর এখন সকল রাজনৈতিক দল এক কাতারে। সুতরাং একজন আরেকজনের বিরুদ্ধে ক্রসফায়ার করবে না, অপারেশন ক্লিন হার্ট অভিযান চলবে না, চলবে সন্ত্রাসীদের বিরুদ্ধে, ছিনতাইকারীদের বিরুদ্ধে। এইটা যদি আমরা 1 মাস চালাইতে পারি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাহলে আল্লাহর রহমতে ধারণা করা যায় যে এটা ঠিক হবে। এখানে যে ঘটনাটা বলা হচ্ছে যে ভুক্তভোগী যুবকের নাম সিমিয়ন, তিনি একটি ল্যাবরেটরিতে কেমিস্ট হিসেবে চাকরি করেন, শ্যামলী 2 নম্বর রোডে একটি ভাড়া বাসায় থাকেন। শুক্রবার
ভোরে সকালে অফিসে যাওয়ার সময় ছিনতাইয়ের শিকার হন। ওসি ইমাউল হক বাংলা ট্রিবিউনকে বলেন, 3 ছিনতাইকারী মোটরসাইকেলে এসে ওই যুবকের সঙ্গে থাকা ব্যাগ, টাকা, মোবাইল এমনকি জামা জুতাও ছিনিয়ে নেয়। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি, ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা করছি। ভাই তাড়াতাড়ি করেন, ধরেন, একেবারে নিশ্চিত হন, দেন ক্রসফায়ার বা অপারেশন ক্লিন হার্টের মধ্যে ঢুকায় দেন। মানুষ আপনাদের জন্য এখন দোয়া করবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।